আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আজকে আপনাদেরকে নিয়ে আসলাম একটি নতুন ভিডিওতে। এই ভিডিওটি হচ্ছে পতেঙ্গার মাঝপাড়া। এই জায়গাটি শাহ আমানত বিমানবন্দরের পেছন দিকে এবং পতেঙ্গা থানার একটি রিমোট এরিয়া, যেখানে আহ, গ্রামের মধ্যে অনেক গাছপালা এবং অনেক সুন্দর একটি জায়গা, সুন্দর পরিবেশ, যেখানে অনেক দূর থেকে গার্মেন্টস কর্মী কিংবা আশেপাশে অফিস যারা কাজ করেন, তারা এই জায়গাতে এসে বাসা রাখেন এবং এখানে থাকার সুন্দর একটি পরিবেশ আছে, যেখানে গাড়ি ঘোড়ার ধোঁয়া, কলকারখানার যে একটি ধোঁয়া এবং আহ, সেই ধোঁয়া এবং নোংরা পরিবেশ থেকে এই জায়গাটি খুব সুন্দর। এবং এই জায়গাতে এই যে গাছপালা দেখছেন, কলা গাছ দেখছেন, এবং এখানকার গ্রামের মধ্য দিয়ে বয়ে গেছে একটি সরু রাস্তা, এবং সেই রাস্তায় আহ, প্রতিনিয়তই লোকজনের মোটামুটি একটি সমাগম আছে। এবং এখান থেকে এই যে অনেক বড় একটি বিল্ডিং আপনারা দেখতে পাচ্ছেন, যে এই বিল্ডিংটি নতুন হচ্ছে। এবং এই যে শুরু হচ্ছে এই রাস্তার কিছুটা সামনের দিকে গেলেই আপনারা যে একটি জায়গা দেখতে পাবেন, সেটি হচ্ছে একটি খাল। অত্র অঞ্চলের যে বৃষ্টিতে পানি জমে, এই জায়গাটি হচ্ছে একটি জলাশয়। এই সমস্ত জলাশয়ে বর্ষার সিজনে, অর্থাৎ 4 মাস ধরে এখানে মৎস্য চাষ করা হয়। অত্র অঞ্চলের মানুষ মাছ চাষ করে, এবং আহ, এই জায়গাগুলো শুকিয়ে গেলে তখন এখানে বিভিন্ন ধরনের সবজি চাষ করে থাকে। সেই সবজি চাষের একটি ভিডিও আজকে তুলে ধরলাম। এবং যে বলছিলাম আপনাদের, এই জায়গার সামনে একটি খাল রয়েছে, যে খালটি অত্র অঞ্চলের পানি নিষ্কাশনের জন্য একটি অন্যতম মাধ্যম। এই মাধ্যমেই অত্র অঞ্চলের মানুষ আহ, এই আহ, অঞ্চলের পানি নিষ্কাশনের ব্যবস্থা হিসেবে পেয়েছেন। যে খালটি এখান থেকে গিয়ে মিশে গেছে সরাসরি কর্ণফুলীর নদীর সাথে, এবং এই খালটি মিশে গেছে 9 নং ঘাট এলাকায়। কর্ণফুলী নদীর সাথে মিশে গেছে, এবং কর্ণফুলী নদীর পানি বর্ষার মৌসুমে এই রাস্তাটি আহ, যখন নদী কিংবা সাগরে জোয়ার থাকে, প্রচুর পানি হয়, তখন এই যে পুকুর, নদী, নালা, এখানকার ঘরবাড়িতেও আহ, অনেক সময় পানি উঠে যায়। এই রাস্তার উপরে 1.5 থেকে 2 ফুট পানি হয়ে থাকে। অত্র অঞ্চলে এই যে রাস্তার দুপাশে রয়েছে অনেক জলাশয় রয়েছে, পুকুর রয়েছে, এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি একটু জুম করে দেখাচ্ছি, যে এখানে রাজহাঁস রয়েছে। এইগুলো পারিবারিকভাবে পালন করা হচ্ছে। এই হাঁস, মুরগি, গরু, ছাগল পালন অত্র অঞ্চলের মানুষের একটি আহ, ভালোবাসার আহ, বহিঃপ্রকাশ। এবং এই যে আহ, ইট দিয়ে ঘেরাও করা যে জায়গাগুলো রয়েছে, এই জায়গাগুলোতে লাল শাক, ডাঁটা শাক, ফুলকপি, বিটকপি থেকে শুরু করে সব ধরনের ফসল, এখানে ঝিঙ্গে, পটল, আলু, সব ধরনের ফসল এই জায়গাতে হয়ে থাকে। বিশেষ করে কলা চাষটা একটু ভালো হয়। আহ, যেখানে এই অঞ্চলের আহ, কলায় কলা চাষটা বেশ সুস্বাদু হয়। কলার গাছগুলো আপনারা দেখতে পাচ্ছেন। আমি আপনাদেরকে এই ভিডিওটিতে যা দেখাচ্ছি, এই সরু রাস্তা পাশে যা রয়েছে, এই যে বাড়িগুলো, বাড়ির প্ল্যান চলছে, সেরকম জায়গাগুলো অনাবাদি পড়ে আছে এখন কয়েকদিনের জন্য। এই কয়েকদিনের মধ্যেই এখানে টমেটো এবং বিভিন্ন সবজির চাষ হবে। বিশেষ করে আমরা এখানে দেখব যে সিম চাষ,
সিম চাষ হবে এই জায়গায়। আহ, আহ, এই সময়টাতে বৃষ্টি চলছে, বৃষ্টির মধ্যেও আমরা থেমে নেই, ভিডিও করছি আপনাদের জন্য। বাচ্চারা দৌড়ে ঘরে ফিরছেন এই সময়। সুপ্রিয় দর্শক, আমরা এখানে রাস্তায় চলাচল করছে মানুষ। এবং সুপ্রিয় দর্শক, আপনাদের বিশেষ করে একটি আমন্ত্রণ জানাচ্ছি যে আমাদের চ্যানেলে যারা কাজ করতে ইচ্ছুক, আপনাদের আশেপাশের ভিডিও যদি আমাদেরকে দিতে পারেন তাহলে আপনাদের প্রতি আমরা আরো কৃতজ্ঞ থাকবো। প্রিয় দর্শক, সবাইকে আবারও অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি এবং আপনারা আমাদের এই চ্যানেলের পাশে সবসময় থাকবেন, এই প্রত্যাশা রাখি। এবং এখন আপনাদেরকে দেখাচ্ছি একটি সিমের বাগান, যেখানে বাড়ির পথে ঢুকতে দুই ধারে সারি সারি সিমের চারা লাগানো হয়েছে এখানে। এবং জলাশয়ের পাশে এখান থেকে স্থানীয় এই লোকগুলো এগুলি চাষের পাশাপাশি তারা নিজেদের পারিবারিক চাহিদার পাশাপাশি যে উদ্ধৃত ফসল থাকবে সেই ফসলগুলি তারা স্থানীয় বাজারে বাজারজাত করে তাদের পারিবারিক একটি সচ্ছলতা আসবে বলে তারা এই কৃষিকাজগুলো করে থাকেন। এখানে আছে ঘাস এবং এই যে ছোট বড় বিল্ডিং গুলো দেখতে পাচ্ছেন, অনেক দূর থেকে দেখা যাচ্ছে। আপনাদেরকে এই ভিডিওগুলো দেখাচ্ছি পতেঙ্গার মাঝপাড়া থেকে। এই জায়গাটি হচ্ছে রিমোট এরিয়া, পরিবেশটি খুবই সুন্দর। আপনাদের মানুষগুলি খুব নম্রভদ্র এবং বিনয়ী স্বভাবের। এখানকার মানুষ খুব ভালো। নিজেদের আপনাদের কাছে আপনাদের জন্য একটু রিকোয়েস্ট থাকবে, আপনাদের বাড়ির আশেপাশে কোনো অনাবাদি জমি থাকলে ঘরের পাশে মেঝের পাশে যে নানা রকম ফসল আপনারাও ফলাতে পারেন। তো আপনারা ফসল ফলালে পারিবারিক চাহিদার পাশাপাশি আর্থিকভাবেও লাভবান হতে পারবেন বলে আমরা মনে করি। সুপ্রিয় দর্শক, আপনারা সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের এই ভিডিওগুলো সাপোর্ট করবেন, এই আশাবাদ ব্যক্ত করে আজকের ভিডিও শেষ করছি। আল্লাহ হাফেজ, ধন্যবাদ সবাইকে।